হায় রে ভাই, এত মিসাইল! মনে হয় ওরা বলতেছে নাও ভাই নতুন বছরের সালামি, একটার সাথে আর একটা ফ্রি। এটা যুদ্ধ না, মিসাইলের পিকনিক। শুধু মানুষ নাই, বাকি সবই আছে। আরে সোনারা, আমাদের বেলায় যুদ্ধ মানে ছিল তলোয়ার আর লাঠি। এখন দেখি যুদ্ধ মানেই রিমোট টিপে বোম। ইসরায়েল বলল আমরা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছি। আমি বললাম ভাই একটু ধীরে পাঠান, আমার বাসায় এখন মিসাইল গ্রহণ করার মতো মানুষ বাড়িতে নাই। ইরান বলতেছে প্রতিশোধ নেব, কিন্তু আমার মনে হয় এরা প্রেমে ধোঁকা খেয়ে ব্রেকআপ স্ট্যাটাস দিচ্ছে। ওই এসব দেশে যুদ্ধ না অলিম্পিক চলতেছে ভাই। ইভেন্ট, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ প্রতিযোগিতা, জিতলে সোনার মেডেল না দেশ ভাঙলে মেডেল। এদিকে ইসরায়েল বলে আমরা আগেই জিতেছি, আবার ইরান বলে আমরা মরেও জিতেছি। আমি বলি দুজনেই নাটক করছে, যেন জিতলে পেঁয়াজ ফ্রিতে দেবে। একজন বলছে আমার ব্যালিস্টিক আধুনিক, আরেকজন বলছে আমারটা পরমাণু। আমার মনে হয় দুজনেই মোবাইলের ক্যামেরা নিয়ে ঝগড়া করছে। আমার তো মনে হয় ওরা যুদ্ধ করে না, ভিডিও করে, যেন টিকটকে আপলোড করা যায়। তবে যুদ্ধ যাই হোক, সংবাদে গ্রাফিক্স এমন ভাবে বানায় মিসাইল ঘুরে ঘুরে এমন আসে যেন টিভিতে বলছে রান্না করে ফেলুন মাত্র 2 মিনিটে। সংবাদপত্রে লেখা চরম উত্তেজনা। আমি তো ভেবেছিলাম বুঝি দুই দেশের প্রেমিক প্রেমিকা পালিয়ে গেছে। এদিকে জাতিসংঘ সব সময় এক কথা বলে, আমরা উদ্বিগ্ন, আমরা নিন্দা জানাই। এরা যেন তরকারিতে শুধু লবণ আর ঝাল দেখে, সবজি দেখে না। ওরা দুই দেশ যুদ্ধ করে আর আমরা বাজারে যুদ্ধ করি পেঁয়াজ, ডিম আর চালের সঙ্গে। এই যুদ্ধে আসল ক্ষতি তো আমাদের। যুদ্ধে মরছে মানুষ আর আমরা মরছি দাম শুনে। তুমি যুদ্ধ করো ভাই, আমি মুড়ি আর কাঁচামরিচ নিয়ে পালাই। যুদ্ধ থাক, মুড়ি যেন না পুড়ায়। যুদ্ধে ফাটে বোমা, আমাদের পকেটে ফাটে টাকা।